একদিকে এখনও থামেনি মধ্যপ্রাচ্যের উত্তেজনা, অন্যদিকে ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছে কাস্পিয়ান সাগর। ইরানের দাবি তাদের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে নিহত হয়েছেন একজন নাবিক, আহত হয়েছেন আরেকজন। তবে ইউক্রেনের পক্ষ থেকে এসেছে ভিন্ন ধরনের বক্তব্য। তাহলে কি ঘটেছিল সেখানে, আর কেন এই ঘটনা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরো বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে? ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, হামলার পর তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের অভিযোগ, কিয়েভের নেতৃত্ব স্বীকার করেছে এই হামলার কথা এবং এটি ইরানের প্রতি ইউক্রেনের বৈরী নীতির ধারাবাহিকতা। সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সোয়ান ইয়েলো এয়ারফ্লো মশারি, মশা রোধে 100-তে 100। সোয়ান গ্রুপের একটি পণ্য। ইরান জানায়, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা প্রস্তুত। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলা জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদের পরিপন্থী এবং এ ধরনের ঘটনা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরো বিস্তৃত করার ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, কাস্পিয়ান সাগরে পরিচালিত দূরপাল্লার অভিযানে ইউক্রেন গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হামলায় ইরান সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি জাহাজ এবং একটি যুদ্ধ জাহাজে আঘাত আনা হয়েছে। তবে তিনি ইরানের অভিযোগে উল্লেখ করা নির্দিষ্ট বাণিজ্যিক জাহাজের নাম উল্লেখ করেননি এবং একজন নাবিক নিহত হওয়ার বিষয়েও করেননি কোনো মন্তব্য। এদিকে এই ঘটনার মধ্যে ইউক্রেন উপসাগরীয় দেশগুলোকে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে বিশেষজ্ঞ পাঠানোর কথাও জানিয়েছে কিয়েভ। অন্যদিকে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়ায় উপসাগরীয় অঞ্চলে থাকা কয়েকটি মার্কিন সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি সরবরাহ করেছে ইরানের কাছে। যদিও এই অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে পাওয়া যায়নি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া। 2022 সালে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করার অভিযোগের পর থেকেই তেহরান ও কিয়েভের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যায়। ইউক্রেনের দাবি, সেই ড্রোনের পরিবর্তিত সংস্করণ ব্যবহার করে রাশিয়া ইউক্রেনে চালিয়েছে ব্যাপক হামলা। হাওলাদার শামীম, RTV।